19 কোটি টাকার কাজ চলছে রাজ্য সরকারের। সিউড়ির মানুষ সিউড়ি পৌরসভাকে ভালোবাসবে আমি আশা করি, বললেন অনুব্রত মণ্ডল। গত বছর এই অনুষ্ঠানকে ডাক পাননি কাজল শেখ। সিউড়ি উৎসবের কার্ডে নাম ছিল না কাজল শেখের। এবছর সেই বিতর্ক এড়াতে সিউড়ি উৎসবের কার্ডে নাম রাখা হয়নি কোনো নেতাদের। এবছর উপস্থিত ছিলেন না কাজল শেখ। বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল মরিয়া সিউড়ির মেরুদণ্ড সোজা করতে, কারণ এরপর একাধিক নির্বাচনে হেরেছে সিউড়ি পৌরসভা। প্রিয়াঙ্কা রয় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরণ করে নিলাম। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সেই সঙ্গে আজকের শ্রী অনুব্রত মণ্ডল মাননীয় চেয়ারম্যান WBSRDA পশ্চিমবঙ্গের শান্তির বাদ্য এবং উৎসবের মাতোয়ারা এনেছে এই প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান। তার সাথে সঙ্গতে থাকে হিমাভ দাস। অনুষ্ঠান সূচনা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের জেলার SRDA চেয়ারম্যান তথা আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়, আছে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়, আছে লাভপুরের বিধায়ক রানাদা অভিজিৎ সিনহা মহাশয়, আছে জেলা পরিষদের আমাদের নারায়ণ হালদার মহাশয় এবং আমার সহকর্মী যারা কাউন্সিলর আছে তারা, এবং আপনারা যারা সিউড়িবাসী আজকে এসছেন তাদেরকে আর একবার আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের সিউড়ি উৎসব 150 বছর পূর্তি উপলক্ষে যেটা হচ্ছে, আমরা ভেবেছিলাম এই মাঠে কদিন আগে আমাদের গান মেলা, যেটা আমাদের মৃণালজিৎ করে, আমাদের লোকাল যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে, তো আমি ভেবেছিলাম এবার সিউড়ি উৎসবটা হয়তো বন্ধ হয়ে যাবে। তো যাক, আমাদের সিউড়ি শহরবাসী যারা সঙ্গীতপ্রেমী লোক যারা আছে তাদেরকে বারবার আমাদেরকে বলেছিল উৎসবের জন্য তাকিয়ে আছে, এই সিউড়ি উৎসব কবে আসবে, কারা আসবে বাইরে থেকে। তো সেই মতো সবারই অনুরোধ রেখে আমরা এবং কাউন্সিলর মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু 150 বছর তৃতীয়বার, কেন আপনারা জানেন যে আবার যে 200 বছর আসছে, তখন হয়তো যারা আজকে আমরা আছি বা যারা শ্রোতা আছে, যারা থাকবেন, ম্যাক্সিমাম লোক আমরা থাকবো না। তো সেই 150 বছর মাথায় রেখে আমরা আজকে এটা অনুষ্ঠানটা একটু বড়োভাবেই করছি। আমাদের বড় বড় শিল্পীরা আসছেন, আজ থেকেই আমাদের শুরু। তো আজকে এই যে দেখছেন সিউড়ি উৎসব, আমাদের সিউড়ি যারা বিভিন্ন ব্যবসায়ী যারা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে, এই যে মেলা প্রাঙ্গণ দেখছেন, মেলা বসেছে, তার থেকেও আমরা একটা ইনকাম পাই। আমরা কিন্তু এটা পৌরসভার কোনো ফান্ড থেকে আমরা খরচ করি না, শুধু আমরা এখানে জল আর পরিষ্কার পরিচ্ছন্নতা করি। তো কেশরে আমরা বলেছি, যখন 2 বছর করেছিলি, তাহলে এই বছরটা একবার 150 বছর প্রতি হলে কর, আমি তোকে কথা দিচ্ছি ধরে যাবো। যাক, আজ কথা রেখেছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের জেলার উন্নয়নের কাণ্ডারি তথা আমাদের দাদা অভিভাবক, আর বিশেষ কিছু বলবো না। আমাদের সঙ্গীতে শিল্পী সে চলে এসছে অলরেডি। কেশদা কথা দিয়েছে, 2টো গান শোনা যাবে, রানাদা বলেছে, বিকাশদা আছে, আমাদের আজকে যে শিল্পী। তো আমাদের সিউড়ি উৎসব, আমাদের সিউড়ির পৌরসভার অনেক বিরোধীরা বলে খেলা মেলা নিয়ে থাকে, কিন্তু এটাও জানা উচিত যে শুধু খেলা মেলা নয়, সঙ্গীত নিয়েও থাকা উচিত। কারণ সঙ্গীত আমাদের সকলের গর্ব, সকলকে ভালোবাসে সঙ্গীত, এমন কেউ নাই যারা সঙ্গীত ভালোবাসে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর একবার পৌরসভার তরফ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করছি। সিউড়ির পরিবেশ আজকে সুন্দরভাবে সেজে উঠেছে। চেয়ারম্যান উজ্জ্বল, যার নাম উতু,
আমি ধন্যবাদ জানাই, তাকে সাধুবাদ জানাই। তোমরা আরো এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমি আছি। যখন অঞ্জন কর যখন চেয়ারম্যান ছিল, তখন সিউড়ির জন্য যেখানে দরবার করতে বলেছিল সেখানে দরবার করেছে। উজ্জ্বল যখন ছিল ওর জন্য করেছি, আবার উত্তর জন্য করব ও করেছি। সুন্দরভাবে সিউড়িকে সাজাও, খুব ভালো লাগবে। সিউড়ির মানুষের মুখে হাসি ফুটুক। আজকে চেয়ারম্যান যা করেছে এতে সিউড়ির বাসী এবং সিউড়ির মানুষের সত্যি খুব ভালো লাগা উচিত। আছে বিধায়ক রানা সিং, আপনারা জানেন সে লাভপুরের এমএলএ, সব ব্যাপারেই থাকে। আছেন বিকাশ রায়চৌধুরী, তিনি সিউড়ির এমএলএ। আছেন আমার এখানকার কাউন্সিলররা, আছেন আমার 21টা কাউন্সিলর, তাদের আমি ধন্যবাদ জানাই। তারা সুন্দর পরিবেশ সুন্দরভাবে রেখেছে ওয়ার্ডগুলোকে, তার জন্য ধন্যবাদ জানাই। আরো জানাই, দেখতে পাচ্ছেন আমরা পথশ্রী কাজ। আমার যতটুকু আইডিয়া, সিউড়ি মিউনিসিপ্যালিটিতে মনে হয় 82 টাকা, 248 টাকা। তার মানে একটা বিরাট অঙ্কের টাকা, 19 কোটি টাকার কাজ সিউড়ি শহরে চলছে। তাই সিউড়ির মানুষকে বলবো, চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দু হাত ধরে আশীর্বাদ করবেন, আমাদের সঙ্গে থাকবে। জয় হিন্দ। মমতা ব্যানার্জি। আপনাদের প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। আজকে আমাদের সিউড়ির বুকে 150তম-কে আমরা সিউড়ি পৌরসভার যে উদযাপনের শুভ সূচনা এবং সিউড়ি উৎসবের যে শুভ সূচনা, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সিউড়ি পৌরসভাকে। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সিউড়ি পৌরসভা প্রতিনিয়ত এগিয়ে চলেছে, বিভিন্ন উন্নয়নমূলক থেকে আরম্ভ করে সংস্কৃতি জগতের থেকে, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, এই যে এই উদ্যোগটা 3 বছরে পা দিল। অনেক মানুষ আশা করে, ভরসা করে। আমি তাই সিউড়ি পৌরসভা আসেন, অন্যান্য কাউন্সিলররা আসেন, শ্রী নারায়ণচন্দ্র হালদার, মাননীয় সদস্য বীরভূম জেলা পরিষদ, এবং অবশ্যই সাংবাদিক বন্ধুরা এবং সিউড়ির যারা মানুষ এসছেন সকলকে অভিনন্দন। দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই চেয়ারম্যান, সিউড়ি পৌরসভা, কাউন্সিলর এবং অবশ্যই বিধায়ককে, যে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এসেছি, অত্যন্ত সুন্দর পরিবেশ। আর ঠান্ডার সময় আমরা ছোট থেকে দেখছি যে যত মেলা এবং অনুষ্ঠান সব শীতকালে। তার কারণ আমাদের গ্রামীণ অর্থনীতিতে তখন একবারই ধান চাষ হতো, তাই ধান বিক্রির পরে মানুষের হাতে একটু টাকা পয়সা থাকতো, তখন তারা মেলায় যেত, আনন্দ করতো এবং তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতো। এখন অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে, স্বাভাবিক, এটাই যুগের পরিবর্তন। সিউড়ি পৌরসভার 150 বছর একটি অত্যন্ত ঐতিহ্যের সাথে এই 150 বছর তাদের কেটেছে। আমরা অত্যন্ত খুশি যে তারা সিউড়ির কাউন্সিলর এবং চেয়ারম্যানরা খুব ফাইন সাজিয়েছে, এবং এবারে করবো না বলছিল। আমি জোর করে তোকে বললাম, কেন সিউড়ি উৎসব করবি না, কর, মানুষ তোর সঙ্গে আছে। বলছি, সিউড়ি শহর নিয়ে বারবার প্রশ্ন ওঠে রাস্তাঘাট নিয়ে, যেখানে রাস্তা এখন তো ধরুন, আজকে ধরুন
ম্যাক্সিমাম কাজ 19 কোটি টাকার কাজ চলছে। এরপরও আবার যদি কেউ বদনাম দেয় তাহলে দুঃখের ব্যাপার, আর কিছু না। 19 কোটি টাকার কাজ চলছে, 19 কোটি টাকার কাজ চলছে। তাহলে এবার এরপরে যদি কেউ কিছু বলে তাহলে ভাগ্যের দোষ আমাদের। উৎসব 150 বছরে যে উদযাপন, সেই উপলক্ষে আরও বেশি মাত্রা পেয়েছে। এই মাঠে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এর কয়েকদিন আগে নৃত্য গানবেলা হয়েছে, তারপরেই উৎসব আর শুভ সূচনা। অনেক মানুষ এখানে আসবে, অনেক মানুষ অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে, কারণ এটা সিউড়ির কাছে একটা খুব বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এটা। সুতরাং এখানে মানুষের আশা ভরসা আমাদের পূরণ করার দায়িত্ব। সিউড়ি পৌরসভা সেই দায়িত্ব নিয়ে সেই পূরণটা করছে। সাংস্কৃতিক জগতের মানুষের যে আশা সেটা পূর্ণ হবে, মানুষ দেখে খুশি হবে। আর এরপরেই আবার বইমেলা শুরু হচ্ছে, সুতরাং সেখানেও অনেকে গান শুনবেন বা সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। সুতরাং এটা আমাদের কাছে একটা বড় জায়গা। বলছি আর তো কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, হ্যাঁ? বিধানসভা নির্বাচন কিছুদিন পরেই, তো সিউড়ি বিধানসভায় বিরোধীরা কি কোনো উপায় মানে দেখুন, আমরা বিরোধীদের নিয়ে ভাবি না। প্রথম হচ্ছে বিরোধীদের তারা সারা বছর তো দেখা যায় না, ভোটের আগেই তারা আসে। সুতরাং আমরা মানুষের সঙ্গে থাকি। মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়ন, সর্বোপরি বীরভূমের জন্যে অনুব্রত মণ্ডলের যে অবদান সেটা একটা বড় গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা কাজ করেছি, মানুষ আমাদের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কাউকে ভাবে না। মমতা ব্যানার্জি তাদের আস্থা, তাদের বিশ্বাস, অভিষেক ব্যানার্জি তাদের আস্থা, তাদের বিশ্বাস। সেটা নিশ্চয়ই, কালকে তো একটা বড় প্রোগ্রাম ছিল, কোনো কারণে এমনি ওর শারীরিক একটু খারাপ থাকার জন্যে আমার মনে সে আসেনি, বা অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখন আপনাদের যেটা চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনা অনেক আগেই দূর হয়ে গেছে। সুতরাং সিউড়ি পৌরসভা সবাই একসাথেই কাজ করছে এবং একসাথেই কাজ করবে।